বুটের ডাল আর মিষ্টি কুমড়োর এই রেসিপিটি যদি আপনার খাবার টেবিলে থাকে তাহলে মাছ মাংসের একেবারেই প্রয়োজন নেই। শুধুমাত্র মিষ্টি কুমড়ো আর ডালের এই রেসিপিটা দিয়ে অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এক প্লেট ভাত কিংবা রুটি অথবা পরোটা। তো মাছ মাংসের আর কোনোই প্রয়োজন নেই। তো এই রকম একটা রেসিপি যদি আপনারা বাসায় তৈরি করতে চান তবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। আর যদি কেউ খেয়ে থাকেন তাহলে কে কীভাবে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আমি প্রথমে নিয়েছি বুটের ডাল। এখানে আমি আমার প্রয়োজন মতো নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন প্রায় 15 থেকে 20 মিনিট জাল করে নিয়েছি। এখন কিন্তু বুটের ডালগুলো পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, তারপর দিয়ে দিয়েছি টমেটো কুচি। এখন দিয়ে দিচ্ছি মশলা, আধা চামচ লাল মরিচ গুঁড়ো, আধা চামচ থেকে একটু বেশি হলুদ গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একসাথেই। তো এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে। তো আর ফুটে ওঠা পর্যন্ত আরেকটু অপেক্ষা করব, প্রায় 1 থেকে 1.5 মিনিট জাল করে নেব। আর এরই ফাঁকে আমি দিয়ে দিয়েছি বোম্বাই মরিচ একটু, যেহেতু আমার কাছে বোম্বাই মরিচের স্মেলটা অনেক বেশি লোভনীয় মনে হয়, ভালো লাগে, তো সেহেতু আমি বোম্বাই মরিচ দিয়ে সবসময় রান্না করার চেষ্টা করি। আর এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো এই পর্যায়ে একটা কথা বলে রাখি, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর বাসায় তো এভাবে অবশ্যই ট্রাই করবেন, বানানো খুবই সহজ কিন্তু খেতে দুর্দান্ত। বিশ্বাসই করতে পারবেন না যে এত মজা হয় এটা না খেলে। তো এখন আমি 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মিষ্টি কুমড়োগুলো এইভাবে করে। তো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এরই ফাঁকে একটু লবণটা চেক করে নেব কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি রান্না করে নিয়েছি। ভালো থাকবেন সব, আল্লাহ হাফেজ।